আমি একটা একটা টিভি চ্যানেলে তখন বার্তা সম্পাদক। তো আমি রিপোর্টারকে তখন পাঠালাম যে তুমি আজকে বিএনপি অফিসে নিউজ কভার করে আসো। তো ওই রিপোর্টার বিএনপি অফিসে গিয়ে দেখলো যে বিএনপি গুলশান অফিস কেউ নাই, বিএনপির কোনো নেতা আসে নাই, ওই দিন বৃষ্টির দিন ছিল, সে চলে এসেছে। আমি 1 ঘন্টা পরে দেখলাম একটা অনলাইন পত্রিকা একটা চমৎকার ছবি দিয়ে নিউজ করেছে, একটা শালিক পাখি, একটা দোয়েল পাখি বিএনপির গুলশান অফিসের কার্নিশে বসে ভিজছিল। বৃষ্টি পড়ছে, দেখা যাচ্ছে একটা স্টিল ছবি, বৃষ্টি পড়ছে, পাখিটা ভিজছে। তো ওই রিপোর্টার লিখেছে পাখির বৃষ্টিতে ভিজে যাওয়ার মতো করুণ আরতি যেন বিএনপির অফিসে, মানে খালেদা জিয়া গ্রেফতার হয়েছে, তাদের অবস্থা ভঙ্গুর, নেতা কর্মীরা পালিয়ে আছে, এই পরিস্থিতিটা সে পাখির সঙ্গে তুলনা করে চমৎকার একটা নিউজ করেছে। তো একজন রিপোর্টার তো হবে কবির মতো, শিল্পীর মতো, নতুন চোখ দিয়ে নতুন কিছু তুলে ধরে। আর একজন সাধারণ মানুষের চোখ নিয়ে যদি আপনারা যান, দেখবেন চোখের কিচ্ছু নেই, তাই না? সুতরাং আপনি একজন ক্রিয়েটর, রিপোর্টার মানে আপনি একজন ডিরেক্টর, আপনি একজন ক্রিয়েটর, আপনি সৃজনের একজন মানুষ। সুতরাং আপনাকে চিন্তা করে করে বের করতে হবে যে কোনটা আপনার পথ। আমার প্রশ্নটা হলো যে রাজনৈতিক দলের পোস্টেড কেউ ক্যাম্পাস সাংবাদিকতা করতে পারবে কিনা বা উচিত কিনা এ বিষয়ে আপনাদের মন্তব্য কি? ক্যাম্পাসে রাজনৈতিক দলের পোস্টেড কেউ ক্যাম্পাস সাংবাদিকতার বিষয়ে প্রথমত হচ্ছে যে আমাদের একটা মতাদর্শ থাকতেই পারে, এবং আমি মনে করি যে যে কোনো ছেলে মেয়ের রাজনৈতিক সচেতন হওয়া দরকার। কারণ রাজনৈতিক সচেতনতাটা না থাকলে তাকে সাংবাদিকতা করা সম্ভব না, কারণ সে তো অঙ্ক বুঝতে পারবে না যে রাষ্ট্রের জীবনের যে বিভিন্ন রকম টানাপোড়েন আছে, দৃষ্টিভঙ্গি আছে, সেগুলো সে দেখতে পারবে না, বুঝতে পারবে না। রাজনীতি একটা বড় বিষয়। এখন কিন্তু সেই রাজনীতিটা যখন সে সাংবাদিকতায় আসবে সেইটা সে প্রকাশ করবে না। মানে আমাদের এক হচ্ছে যে বিষয়টা এরকম যে সহকর্মীরাও যাতে না বুঝতে পারে, আবার আমার যে পাঠক, আমার যে দর্শক, সেও যাতে আজ না করতে পারে, সেটা বিভ্রান্তির মধ্যে থাকে। এই লোকটা কি বাম রাজনীতি করা, নাকি লোকটা মানে এক্সট্রিম ডান না ডান, বিএনপি, জামাত, কি মানে তার কি না, সে হচ্ছে যেখানে যেই খবর সেই খবরটাই সে তুলে আনবে, তার ওখানে ইউজ করার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের যেটা হয়েছে যে এই প্রবণতাটা আমরা অনেক আগে থেকে দেখছি যে রাজনৈতিক এটা চলে আসে, একটা ঘাট পাওয়া যায়। এটা আপনার একটা মতাদর্শ থাকতেই পারে। আপনি যখন সাংবাদিকতা আসবেন, আপনার সেই পরিচয়টা কেউ জানবে না, বা পরিচয়টা প্রকাশ জানতে পারে যে কোনো কারণে, যে আমি কোন পদ্ধতি জানতে পারে, কিন্তু আবার যখন সে পোস্টেড হয় পদধারী মানে ছাত্র সংগঠনে ছাত্র সংগঠনের পদধারীর আমার যে সাংবাদিকতা না আসাটাই ভালো। কারণ সে তখন কারণে একটা বড় কারণ হচ্ছে সে তার সংগঠনের যে সংগঠনের যে দাবি দেওয়া কথা, হ্যাঁ আদর্শ তো কর্মী আর যে নেতা দাবি দেওয়াটা সে এটা এড়িয়ে যেতে পারবে না। হ্যাঁ, সুতরাং সংগঠনের তার মধ্যে একটা দাবি তৈরি হয় যে তুমি তো সহ সম্পাদক, তুমি তো যুগ্ম সম্পাদক, তুমি কেন এই নিউজ করছো, তুমি নিউজই করতে পারবে না, সেটা আলাদা বিষয়।